আপনি আর সাহাবীর মধ্যে পার্থক্য, সাহাবী সাহাবী, আপনি আপনি। আপনি আর নবীর মধ্যে পার্থক্য, নবী নবী, আপনি আপনি। আরে সুবহানাল্লাহ। নবী তো আমরা হইতে পারবো না, বলেন। সাহাবী আমরা হইতে পারবো না। সাহাবী আমরা কি হইতে পারবো না। সাহাবীদের শব্দ জবানে আসলেই কলিজা খুশিতে ভরে যায়। আচ্ছা, যাদেরকে আল্লাহ বলেন আমি এদের উপরে রাজি আছি, আর বাংলাদেশের কোন মুফাসসির বলেন যদি আমি এদের উপরে রাজি নাই। আচ্ছা, আল্লাহ বলেন আমি সাহাবীদের উপরে রাজি আছি, বলেন সবাই বলেন। আল্লাহ বলেন সাহাবীদের উপরে আমি কি আছি। তো বাংলাদেশের কোন ডক্টর, আর বাংলাদেশের ডক্টরদের মাস্টার্স পাস করার পরে যখন পিএইচডি করে, সেই ইউনিভার্সিটিতে নাম দিছে, পিএইচডির খাতাত নাম দিছে, দিয়া সারা বছর চক্কর বক্কর করছে, করে নীলক্ষেত থেকে সুন্দর মতো একটা পিএইচডির কফি কিনছে, নীলক্ষেতে বেচে। নীলক্ষেতে কি বলেন, বেচে। যেমন ওনার পিএইচডির কফি হলো টিস্যু, ওনার পিএইচডির বেচ হলো টিস্যুর উপরে ওনাকে 120টা লিখতে হবে। তো উনি টিস্যুর উপরে ওখানে যা বলছে, টিস্যু পেপারের উপরে কোনো আর্টিকেল কি আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে আছে। কত? 1000 টাকা। ধরেন 1000 টাকা দিছে, এখানে সুন্দর করি এটা জমা দিয়া এখানে এখন লেখে ডক্টর। বুঝেন না এখন কি লেখে উনি? কিন্তু ওনার আর্টিকেল, ওনার প্রবন্ধের মূল কোথায়? নীলক্ষেত। দেখবেন ছোট ছোট দোকান কতগুলো আছে, এগুলো সব পিএইচডি ডক্টরিয়েট দান করে আপনাকে, খেতাব দেয়। বুঝেন নাই? ইল্লা আমার রাহেম, ইল্লা আমার রাহেম। উনি যদি বলেন আমি কোন সাহাবীকে মানতে রাজি না, আরশের মালিক কি কয়? আমি রাজি হয়ে গেছি, তুই রাজি না, তো ঠিক আছে, তুই তোর লগে হাসরের মধ্যে আমার বোঝা পড়া হবে। কি এজন্য নবী তো হওয়ার সুযোগ নেই, সাহাবী তো হওয়ার সুযোগ নেই, লেকিন হর নবী ওলি ছিলেন, হর সাহাবী ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার সুযোগ আছে না নাই? হ্যাঁ, সাহাবী হওয়ার সুযোগ নাই, নবী হওয়ার সুযোগ কি, লেকিন ওলি হওয়ার সুযোগ কি আছে? আছে আছে। তো যদি আমি আমার এই কথা মনে রাখতে পারি, 24 ঘন্টা যদি আমার কলিজায় এই কথা আসে যে আল্লাহ আমাকে দেখেন, 3 বার বলেন, বলেন আল্লাহ, নিশ্চয়ই বলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। আবার বলেন। এটা তো এখন আমরা বলছি মুখে, কিন্তু এই কথাটাকে যদি আমি প্রতিদিন আওড়াতে থাকি, দোহরাতে থাকি, দোহরাতে থাকি, দোহরাতে থাকি, দোহরাতে থাকি, এটাকে যদি বারবার ভাবতে থাকি, ভাবতে থাকি, ভাবতে থাকি, তো আমার চোখ কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, কি পরিমাণ গুণামুক্ত হবে? হ্যাঁ, আপনি যেই পরিমাণ গুণামুক্ত হবেন, আল্লাহ তাআলার কাছে আপনি এই পরিমাণ দামি হবেন। যেই পরিমাণ আপনি গুণামুক্ত হবেন, আপনি আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ দামি হবেন। কি ভাই, আপনার দুনিয়া আখিরাত এই পরিমাণ সুন্দর হবে। শুধু